2 লক্ষ টাকা আমাদের হবে এই রাস্তাটা, শুধু এই রাস্তাটার জন্য। আসসালামু আলাইকুম। আমরা বালিনার তারা আর কত রাস্তাঘাটে লেগে চিল্লাইব বুঝিনি। আজকে কিতা করছে দরিয়াগাজির তারা একটা বুদ্ধি করছে যে আমরা রাস্তাঘাটের কথা কেউ তার চিল্লাফাল্লা করে কইতাম না। তার নিজস্ব অর্থায়নে নিজস্ব উদ্যোগে তার আজকে রোডটা কাজ ধরছে। কোন রোডটা বুঝিনি, এই রোডটা দিয়ে আমরা বালিনা প্রাইমারি স্কুলে যাওয়ার লাগে, হসপিটাল, দিঘিরিফার, তারপরে যে বালিনা কেন্দ্রীয় জামে মসজিদ। যাক, এই দুলালপুর ইউনিয়ন পরিষদ থেকে আমাদের হালকা কিছু সহযোগিতা করা হয়েছে, যে 20,000 টাকার মতন দেওয়া হয়েছে। আর বাকি যে খরচটা 2 লক্ষ টাকার মতন খরচ হবে এই রোডটা কাজ করতে, তারা নিজস্ব অর্থায়নে এই কাজটা করবো বুঝিনি। না করে উপায় নাই দাও। আমরা কার কাছে কয়াম, কইতে কইতে শেষ। আমরা আর বালিনার কোনো রাস্তাঘাটে বালা না, আমরা বিপদে আছি। এখন যার যে জায়গা থেকে যার যে রাস্তা নিজে নিজে করে লওয়া লাগবো, নমুনা খারাপ। যাক, তারা কিন্তু একদম করে অরিজিনাল সরল মন যেটা কয় এই দেওয়া যে প্রমাণ হয়েছে তারার, কারণ তারা নিজস্ব অর্থায়নে কাজটা ধরে লেছে। কী করবো আর কত কইব। এই দিক দিয়ে একটা মানে রুগী যদি অসুস্থ হয়, দিক দিয়ে যে সিনজুলে বাড়িব গাড়িলে বাড়িব এই সুযোগটাও নাই। দাদা আসেননি ভালো? আচ্ছা, এই রাস্তার যে কাজ করতেছেন এটা কি আপনার নিজের অর্থায়নে না বাইরের থেকে কিছু? মানে আমরা পরিষদের থেকে 20,000 টাকা দিছে, খরচ কিরকম হবো? 2 লক্ষ টাকা খরচ হইব। তাহলে দেখেন আমরা আসলে বালিনাবাসী কতটা কষ্টে আছি। আমরা কাজী পুরান পুষ্করিবার তারা দৈরাগাজীর বংশধর, তারা নিজের উদ্যোগেই এই রাস্তাটার কাজ আজকে ধরছে বুঝছেন। আমরা নাই বুঝিনি, এই অবস্থা আছি আমরা বালিনা চান। কারণ আমাদের এদিকে হসপিটালটা আছে, আমাদের ঈদগাহ আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, কেন্দ্রীয় জামি মসজিদ আছে। মানে টোটাল গ্রাম মিলে কিন্তু এই জায়গায় একটা নাভি বললেই চলে গ্রামের। এই যে রাস্তাটা কতটা দরকার আমাদের এক আল্লামা বুঝে জানে বুঝছেন। এই দেখেন এই রাস্তাটা, যাক আংশিক কিছু হয়তো পরিষদের থেকে কিছু খরচ দিছে, বাকিটা খরচ 20,000 টাকা দিছে পরিষদের থেকে। খরচ কিরকম হইতে পারে এটাতে? 2 লক্ষ টাকা আমাদের হবে এই রাস্তাটা, শুধু এই রাস্তাটার জন্য। কিন্তু আমরা কাঙ্ক্ষিত কোনো সুফল পাচ্ছি না, বা পরিষদ বা উপজেলা পরিষদ থেকে কোনো অনুদান পাইতেছি না বা সারা পাইতেছি না। যেটা আমরা নিরুপায় হয়ে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই পুকুরের থেকে নিজস্ব পুকুর জল সেচন করে আমরা এখন এটার ভরাটা উদ্যোগ দিয়েছি। এবং রাস্তাটা পুরোদমে একেবারে বড় আকারে এবং প্রশস্ত করে আমরা এইদিকে বাঁধার জন্য চেষ্টা করছি। তো পরবর্তীতে প্রশাসনের এবং ইয়ার জন্য আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, যদি তারা পারে একটু সুন্দর করে এই যে রিটার্নিং ওয়ালটা করছে, এই ওয়ালটা একদম জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, এখন ভালোভাবে যদি একটা রিটার্নিং আমরা বাঁধার পরে মাটি ফালানোর পরে যদি তারা একটা রিটার্নিং ওয়াল করে দেয় পরিষদ অথবা উপজেলা পরিষদ বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি পারে তাহলে আমাদের এই একটা রিটার্নিং ওয়ালটা যদি ভালোভাবে করে দেয়, আমরা যতটুকু পারি আমাদের উদ্যোগে যতটুকু পারি আমরা করছি। এখন সরকারের বা পরিষদের প্রতি আমাদের অনুরোধ, তারা যেন একটু দৃষ্টি দেয় এবং এটা আমরা বরাদ করে দিতেছি। এখন রক্ষণাবেক্ষণ করার জন্য যাতে পরিষদ একটা পদক্ষেপ নেয়, রিটার্নিং ওয়াল ভালোভাবে দিয়া যাতে এটা রক্ষণাবেক্ষণ করে, এটাই আমার দাবি থাকবে আর কি। ধন্যবাদ সকলকে। তারপরে আমি উপজেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এদিকে একটু নজর দেওয়ার জন্য। নিজস্ব উদ্যোগে যেহেতু কাজ হচ্ছে, বাকিটা যদি আমরা পরিষদের থেকে প্লাস উপজেলা প্রশাসন থেকে কিছু পাই তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে। কারণ আমরাও চাচ্ছি আমাদের একটা হসপিটাল আছে এদিকে, এই জায়গাতে মানুষের যে একটা সেবা নিতে পারে, আসার যে একটা সুযোগ হয়, এই সুযোগটা তো মানে করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।